শুভ সকাল আমার প্রিয় পরিবার। নতুন বাড়িতে নতুন সকাল, নতুন একটা প্রকৃতি, তো সব মিলে যেন শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জানালাটা খুলে চলে এলাম বেলকুনিতে। তো এই যে এই প্রকৃতিটা দেখলে তো একবারে সর্বশান্ত, তাই না? আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব, কুয়াশা বলতে গেলে প্রচুর কুয়াশা পড়েছে, এখান থেকে ওখানে দেখা যাচ্ছে না। জানি না শীতের শেষে কি একটা জানান দিয়ে যাচ্ছে, হয়তো বিদায় নিচ্ছে শীত, তাই হয়তো এরকম আবারও নতুন করে সবাইকে জাগিয়ে যাচ্ছে, এটাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, যেমন কুয়াশা দেখা যাচ্ছে তেমন কিন্তু ঠান্ডাটাও ভালোই পড়েছে। যবে থেকে এই নতুন বাড়িতে ঢুকেছি, চারিদিকে তো গাছপালা, একটু ঠান্ডাটা এখানে বেশি হবে। ঠান্ডা যেমন বেশি হবে, গরমের সময় আবার শান্তিও লাগবে, কারণ এই যে গাছপালাগুলো আছে না, এদিক থেকে এই বিছানায় যদি আমি শুয়ে থাকি, ব্যালকনির যে দরজাটা খুলে দিয়ে, তাতে কিন্তু প্রচুর হাওয়া আসবে। আশেপাশে কোনো বাড়ি নেই যে ছাদে ছাদে কেউ চলে আসতে পারবে কিংবা কেউ উঁকি দিয়ে দেখতে পারবে, একেবারে 3 তলার উপরে। আর এই দিকটা একেবারে ফাঁকা, দেখতেই পাচ্ছ। জানালা দরজা খুলে রাখলেও কেউ দেখতে পাবে না। এটা হচ্ছে বেলকনি। চলো, ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটা নিয়ে যাচ্ছি। আমি তো উঠে গেলাম, ওরা এখনো কেউ উঠেনি। আগে ঝাড়ু দেওয়া মুছামুছি হয়ে যাক ভাবছি, তারপরে ডাকবো। তো চলো। এখানে কালকে জলটা পড়ে গিয়েছিল, কেন এই জল হয়তো বোতলে জল ভরছিল, তখন হয়তো কোনো কারণে পড়ে গেছে। এটা হচ্ছে ও টাইট করে লাগায়নি মুখটা আর কি, তাই পড়ে গেছে। এই দিক দিয়েও এটা হচ্ছে ডাইনিং রুমের ব্যালকনির জানালা আর কি, ডাইনিং রুমের জানালা, ব্যালকনি না। তো এদিক থেকেও সেই প্রকৃতি, কত সুন্দর লাগছে। চলো, রান্নাঘরে চলে এলাম। জানালাটা খুলে এখানে আমি আমার লঙ্কা গাছটাকে রেখেছিলাম, লঙ্কা গাছ আর হচ্ছে বেগুন গাছটা। বেগুনে তো একটা তো বেগুন ধরেই আছে গাছে, দেখছিলে। আর এই যে এই সূর্যমুখী কি বলে এগুলাকে, আমরা তো ঘড়ি ফুল বলি, সরি, টাইমে টাইমে ফুটে, এগুলা কি, ওই জন্য ঘড়ি ফুল বলা হয়, সেটাও এখানে রেখেছি। এবারে হচ্ছে রিয়া হয়তো পড়তে বসেছিল, হয়তো অনেক রাতে নিচে বসেছিল পড়তে, ওইভাবেই ওইখানেই শুয়ে গেছে। সকালে এসে দেখছি পড়তে পড়তে ওখানে ঘুমিয়ে পড়েছে। চলো এবার ঝাড়ু দিয়ে দিই। যেহেতু অনেক রাতে ঘুমিয়েছে, আর ডাকবো না, একবার ডাকলাম তো এতক্ষণ ঘুমাক, একটু পরে উঠবে। ওর তো আর স্কুল নেই, রাজিয়াকে ডাকতে হবে। আগে ঝাড়ু দেওয়া, মুছামুছি, বাসি কাজগুলো সমস্ত কিছু করে নি, তারপরে ওকে ডাকবো। আজকে আবার স্কুল আছে, তাই তারা আছে রান্না করার জন্য। তো দেখা যাক কি করি। কালকের বাসি ভাত আছে, কি খাবে জানি না। একটা কথা তোমাদের বলি বন্ধুরা, ওই বাড়িতে, কারণ রাস্তার পাশে ছিল তো, রাস্তা দিয়ে যত বাইক চলতো, সাইকেল, মানুষ চলতো, ধুলো বালি সব নোংরা উড়ে উড়ে কিন্তু আমার রুমে ঢুকতো। এইখানে কিন্তু রাস্তা নেই, আশেপাশে কোনো বাইক গাড়ি ঘোড়া চলে না, তাই ধুলো বালি এখানে একটু কম হবে। আর ওইখানে সারাদিনে যদি 10 বার ঝাড়ু দেই, তাতেও সমানে সেই নোংরাই বের হবে। এখানে নেই, এই নোংরাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঝাড়ুর নোংরা। নতুন ফুল ঝাড়ুটা কিনেছি, ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। এই হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিতে আসলে মনটা যেন শান্ত হয়ে যায়, পাখিদের কিচিরমিচির আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসবে এখানে। তো বন্ধুরা, ঝাড়ু দেওয়া দিয়ে কমপ্লিট। এখন হচ্ছে ভাবছি মুছামুছি করে, আজকে তো আবার স্কুল আছে, রান্না করব, দেখা যাক কি রান্না করি। তো এই বাসি কাজগুলো হয়ে যাক, অলরেডি কিন্তু 8টা বেজে গিয়েছে। তো কী যে রান্না করব সেটাই ভাবছি। ভাত তো করতেই হবে, ভাবছিলাম একটু খিচুড়ি করব, কি ঠান্ডার দিনে খিচুড়ি ভালো লাগবে, কিন্তু খিচুড়ি যে করব, ডাল আবার নেই ঘরে, তাই হচ্ছে খিচুড়িটা করতে পারছি না। তো চলো এখন ঝাড়ু দেওয়া মোছামুছিটা কমপ্লিট করি, তারপরে মাঝামাঝি তো আছে, রাতেই করে রেখে দিয়েছিলাম,
তো চলো এখনকার মতো চলে এলাম। এবার হচ্ছে বাসি ভাত আছে, রান্নাঘরে চলে এলাম। তো বাসি ভাত আছে, কালকে রাত্রেবেলা কেউ খায়নি, তো ভাবছি একটু সিম ভাজি করবো আর বেগুন বড়া। ঠান্ডা ভাতটা গরম করে দিব, এই বেলা হচ্ছে এটা খেয়েই স্কুলে যাক। এবছরের ফার্স্ট বেগুন বড়া করব। তো বেগুন বড়া এবছরে আমরা খাইনি, বেগুনও আনিনি, কারণ কি বলতো বেগুনের প্রচুর দাম, আর বেগুন আমি খাইও নি বেশি, যে বেগুন খেলে অ্যালার্জি হয়, চুলকানি হয়, সেই কারণে। সিমও কিন্তু সেম কেস, আর এগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে এনেছিল, তোমাদের বলেছিলাম। তো যেহেতু ফ্রিতে পেয়েছি, তাতে যেমন খুশি তেমন খেয়ে নিই, পয়সা দিয়ে তো আর কিনিনি, তাই না? হ্যাঁ ঠিক, অর্ধেকটা বেগুন ছিল, তাতে দেখো তাওয়াটা একদম ভর্তি হয়ে গেছে। অনেকটা তেল দিয়েছিলাম, কিন্তু তেল তেল বুঝাচ্ছে না বেগুনটা, কেন জানি না, কড়াইটাই হয়তো চুষে নিচ্ছে নাকি, তেল কিন্তু অনেকটাই দিয়েছিলাম। সকালের খাওয়া দাওয়া আর তোমাদের দেখালাম না, ওই পর্যন্তই। তারপরে এখন হচ্ছে বাজে বেলা 2:30। কারণ এত দেরি করে করছি একটাই কারণ, সকালবেলা তো খেয়ে গেছি, আমরা তো খেয়েছিলাম, তো দুবেলা ভাত এমনিতেই তো কেমন হয়ে যায়। তারপরে ভাবলাম একদম শেষ বেলায় রান্না করি, তাহলে শেষ বেলায় সেও স্কুল থেকে আসবে, তারও খাওয়া হবে আর আমরাও খেয়ে নেব। এইখানে বন্ধুরা একটা জিনিস আছে, পাশের বাড়িতে হয়তো কুকুর আছে, এখানে শুধু কুকুরের আওয়াজ, আর কোনো কিছুর আওয়াজ নেই। পাখির কিচিরমিচির আর কুকুরের আওয়াজ। রাতের বেলাও কুকুরগুলো ভীষণ বিরক্ত করে, তবে হ্যাঁ কুকুরের ডাক মানে কোনো মানুষজন যে কোনো দিক থেকে আসতে পারবে না, তাই না? এমনই মনে হলো কুকুর যেন রাত জেগে চোর পাহারা দেয়, সেই রকমই একটা মনে হলো। আজকে ঘরে চাল ছিল না, তো চাল যেহেতু ছিল না, আতপ চাল ছিল, সেটাই রান্না করলাম। আতপ চাল ওরা খুব একটা পছন্দ করে না, ছোটবেলা আমিও ঠিক খেতাম না, আমারও এমনটাই মনে হতো। কিন্তু যতই বয়স হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, যেটা খেলে শরীর খারাপ হবে সেটাই খেতে ইচ্ছা করে, আমরা সবাই জানি। আমরা খেয়ে নিয়েছি অনেক আগেই। তারপরে রাজিয়া আসলো, যেই না শুনেছে আতপ চালের ভাত, তখনই বলল আমি খাবো না। যখন বলল আমি খাবো না, তখন বললাম আমাকে তাহলে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিলে ঠিক আবার খেয়ে নেবে। সেই জন্য তাকেও আজকে খাইয়ে দিতে হলো। সব মিলিয়ে আমার নতুন বাড়ির নতুন ঘর, নতুন রুম, নতুন জায়গা, আশপাশটা চারিপাশটা নতুন, সব মিলিয়ে আমার নতুন বাড়িটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে বলো। একদম নিরিবিলি, এখানে কোনো ক্যাচাল নেই, যেন সন্ধ্যে 7টা বাজলেই একদম যেন নিশ্চুপ হয়ে যায়, সুমসান। বন্ধুরা এখন বাজে হচ্ছে 6টা, আর হচ্ছে ও স্কুল থেকে এলো, স্কুল থেকে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ও আজকে 4টায় চলে এসেছিল। আজকে হচ্ছে পড়তে স্কুল থেকে 4টায় চলে এসেছিল, আর রিয়া তো যায়নি। তো আজকে হচ্ছে ফ্যানসা ভাত রান্না করেছিলাম, তো কেউ খায়নি। রিয়াকে তো খাইয়ে দিয়েছিলাম, তাও খায়নি, ওটা খাবে না, পছন্দ করেই না ও। আর রাজিয়াকে খাইয়ে দিলাম, ও তাও একটু মোটামুটি খেলো। খেয়ে হচ্ছে ওই ঘরে দুজনকে পড়তে বসিয়েছি, আর আমি একটু বসে আছি। আর ওই যে বললাম ঠান্ডাটা মনে হয় একটু বেড়ে গেছে, আর পাশে তো এখানে গাছপালা, বুঝতেই পারছো, তো ঠান্ডাটা আরও একটু আমাকে যেন বেশি লাগছে। তাই এই যে বিছানায় বসে আছে চাদর মুড়ি দিয়ে। আর রাতের বেলা কি খাবে দেখা যাক, না হলে রুটি করব। ওই ভাতটা যদি না খায় তাহলে কালকে তারপরের দিন সকালবেলা দিয়ে দেবো, খেয়ে নেবে। এমন ভাত রান্না করেছি আজকে, সবাই একদম দেখে যখন দেখে যাচ্ছে তখনই চলে যাচ্ছি। আসলে ওটা হচ্ছে আতপ চাল। যখন আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ফ্যানটা গড়িয়ে দিয়ে একটু এদিকে কাজ করছিলাম, তাতে একটু বেশি সেদ্ধ হয়েছে। ওটা ডাল কিংবা মাংস ঝোল দিয়ে হলে আবার খেয়ে নিত, আর এমনি তো ওই যে খেতেই চায় না, ওভাবেই আছে। তো দেখা যাক রাতের বেলা যদি রুটি করি তাহলে রুটি খাবে, আর না হলে ওটাই দিব আবারও, দেখা যাক খায় কি না। আর ওই ভাতটা আসলে ঝরঝরাও হয় আমার কাছে, যদি ওখানে দাঁড়িয়ে রান্না করতাম, ফ্যানটা করিয়ে দিয়ে চলে আসতাম। ওই মুহূর্তে যাই হোক কি একটা কাজ করছিলাম, একটুর জন্য এই ভুলটা হয়ে গেল আর কি।
আসলে ওর সারাদিনের খাবার ওদের সেটাই যদি ভালো মতো না হয় তাহলে একটা কেমন হয়, ওই একটু ভুলের জন্য কতটা মানে ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। এবার